من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বাংলাদেশ জামাত ইসলামী রামগঞ্জ উপজেলা শাখার আজকের এই বিশাল কর্মী সম্মেলনে উপস্থিত সম্মানিত কেন্দ্রীয় এবং জেলা নেতৃবৃন্দ, উপস্থিত রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এদেশের 18 কোটি জনতার হৃদয় স্পন্দন, দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর প্রাণপ্রিয় কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি, যে মহান অশেষ কৃপার দয়ায় আমরা দীর্ঘ 17টি বছর জালিম স্বৈর শাসকের জুলুম নির্যাতনে নিষ্পেষিত হয়ে সেই 2024-এর স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে 5ই আগস্ট আমাদের শত শত ভাইয়ের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার মধ্য দিয়ে আজকে আমরা এই বিশাল কর্মী সম্মেলন করার সুযোগ হয়েছে। মহান আল্লাহর দরবারে মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আনিত আদর্শকে বাস্তবায়নের জন্য মূলত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছেন, সেই মহান নেতা, একমাত্র নেতা, আল্লাহ মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বদর, উহুদ, তাবুক, খন্দক থেকে শুরু করে যুগে যুগে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যে সকল মুর্দে মুজাহিদ তাদের তাজা প্রাণকে বিলিয়ে দিয়েছেন, বিশেষ করে বাংলাদেশ সুবজ ভূখণ্ড আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সাবেক আমিরে জামাত শহীদ অধ্যাপক গোলাম আজম, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ মীর কাশেম আলী, শহীদ আব্দুল কাদের মোল্লা সহ, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের হাজার হাজার ভাইয়ের রক্তের বিনিময়ে এই বাংলার জমিন আজকে দ্বীনের জন্য, ইসলামের জন্য উর্বর হয়েছে। যাদের রক্তের বিনিময়ে আজকের এই উর্বর ঘাসের উপর বসে আমরা ইসলামী জামাত ইসলামের এই কর্মী সম্মেলন করছি, সেই সমস্ত শহীদ ভাইদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি, আল্লাহুম্মা আমিন। আরো জান্নাত কামনা করছি সেই সমস্ত ভাইদের যারা এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য ভারতীয় আধিপত্যবাদের শক্তি থেকে এই দেশকে মুক্ত করার জন্য 5 আগস্টের আগে এবং পরে এদেশের তাওহীদি ছাত্র জনতা, মুগ্ধ সাঈদ সহ যে সমস্ত ছাত্র জনতা তাদের বুকের তাজা রক্তকে ঢেলে দিয়ে এই বাংলার জমিনকে ভারতীয় আধিপত্যবাদ থেকে আবার মুক্ত করে একটি স্বাধীন সার্বভৌম বাংলা আমাদেরকে আবার উপহার দিয়েছেন, সেই সমস্ত শহীদ ভাইদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। প্রিয় উপস্থিতি, আজকের আমাদের এই সম্মেলন জামাত ইসলামের কর্মী ভাইদের সম্মেলন। আমি আপনাদের কর্মী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, জামাত ইসলামের কর্মী হওয়ার জন্য 5টা শর্ত রয়েছে। জামাত ইসলামের একজন কর্মীর 5টা কাজ রয়েছে। নিশ্চয়ই আমরা সেই কাজগুলির কথা জানি, কি বলেন ঠিক কিনা? জামাতের একজন কর্মীকে নিয়মিত কোরআন পড়তে হয়, জামাতের একজন কর্মীকে নিয়মিত হাদিস পড়তে হয়,
নিয়মিত ইসলামী সাহিত্য পড়তে হয়। জামায়াতের একজন কর্মীকে সে নিয়মিত কোরআন হাদিস ইসলামী সাহিত্য পড়ে কিনা এটি তাকে রিপোর্ট বইতে লিখতে হয়। তাকে নিয়মিত দাওয়াতি কাজ করতে হয়। দিনের দাওয়াত একটি ফরজ কাজ। সেই ফরজিয়াতের দায়িত্ব সে প্রতিদিন করছে কিনা এই হিসাব তাকে নিজে নোট ডাউন করতে হয়। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য অর্থ দিয়ে সহযোগিতা করতে হয়। জামাতের প্রত্যেকটা মিটিংয়ে তাকে সর্বাত্মক অংশগ্রহণ করতে হয়। সর্বোপরি জামাত কর্মী মানে একজন সমাজ কর্মী। আমি আজকের এই কর্মী সম্মেলন থেকে আমাদের কর্মী ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আমাদের এমন কোন কর্মী বাদ থাকবে না যিনি কোরআন হাদিস নিয়মিত পড়বেন না। আমাদের এমন কোন কর্মী থাকবে না যিনি ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবেন না। আমার এমন কোন কর্মী আমরা পরিচয় দিতে চাই না যিনি কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করবেন না এবং নিজের আহলকেও জাহান্নামের আগুন থেকে প্রতিনিয়ত বাঁচানোর চেষ্টা করবেন না। সবশেষে আমি বলতে চাই, জামাত কর্মী মানে সমাজের প্রতিটি মানুষের দুঃখ দুর্দশায়, বিপদে মুসিবতে, হাসি কান্নায় বেদনায় তার পাশে দাঁড়াতে হবে। কি দিন, কি রাত, কি দুপুর, কি সকাল, কি বিকাল, সেটির কোনো তোয়াক্কা না করে সর্বসাধারণের পাশে গিয়ে আমাদেরকে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ। এরই মাধ্যমে আমরা বাংলার প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি জনে জনে দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত তথা জামাত ইসলামের আহ্বানকে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এই ঘোষণার মাধ্যমে আমরা ঘরে ঘরে মানুষকে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছে দেব। সে উদাত্ত আহ্বান রেখে আজকের এই কর্মী সম্মেলনের সফলতা কামনা করে সবাইকে সুশৃঙ্খলভাবে প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দর হেদায়েতি বক্তব্য শোনার মাধ্যমে এবং সেই বক্তব্যকে নিজের ব্যক্তি জীবনে, নিজের পরিবারে, নিজের সমাজে, এই রাষ্ট্রীয়ভাবে আমরা কায়েম করার